ইসরায়েলের হামলায় আলী লারিজানি নিহত হয়েছেন। আলী লারিজানি ছিলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান। তাঁর জায়গায় যিনি আসতে পারেন তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী বিকল্প সাইদ জালিলি। বিশ্লেষকদের মতে সাইদ জালিলি কট্টরপন্থী হওয়ায় ইরানের শত্রুদের কাছে তিনি ভয়াবহ হুমকি স্বরূপ। ফলে সাইদ জালিলি ইরানের নিরাপত্তা প্রধান হতে পারেন, এই খবরে আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব রীতিমতো দুশ্চিন্তায় ঘামছে। সাইদ জালিলি আগেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন এবং ইরানের প্রধান পরমাণু আলোচনাকারী ছিলেন। বর্তমানে তিনি ইরানের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী দায়িত্ব পালন করছেন। ইরানের আইন অনুযায়ী দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবেন। এই পদে সাইদ জালিলি বসতে যাচ্ছেন এমন গুঞ্জন ইরানের ভেতরে বাইরে চলছে। বিশ্লেষকদের মতে সাধারণত সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের মধ্য থেকেই জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা বা প্রধানের জন্য কাউকে বেছে নেওয়া হয়। জালিলির পরিচিতি একজন কট্টরপন্থী নেতা হিসেবে। বর্তমানে তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পশ্চিমা বিরোধী সবচেয়ে কট্টর অংশের নেতৃত্ব দিচ্ছেন। সাইদ জালিলি ছিলেন আমেরিকা ও ইসরায়েলে হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন। 24 প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন তিনি। সাইদ জালিলি রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করা ব্যক্তি। 30 বছর বয়সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পান। 1996 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন সেখানে। ইমাম সাদিক বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন তিনি। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকে চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানের আধা সামরিক বাহিনীর হয়ে যুদ্ধ করেন সাইদ জালিলি। ওই যুদ্ধে মারাত্মক আহত হয়ে একটি পা হারান তিনি। এরপর থেকে তিনি জীবন্ত শহীদ হিসেবে পরিচিতি পেয়ে আসছেন। বিশ্লেষকদের মতে আলী লারিজানি যথার্থ বিকল্প কেউ না থাকলেও জালিলি আপাতত সঠিক প্রার্থী। বর্তমান বাস্তবতায় ইসরায়েল ও পশ্চিমাদের খবরদারি ঠেকাতে জালিলি নাকি ঠিকঠাকভাবে নেতৃত্ব দিতে পারবেন, যেহেতু তিনি একজন কট্টরপন্থী। তাছাড়া সফল কূটনীতিক ও সমঝোতাকারী হিসেবেও সাইদ জালিলির সুনাম আছে। তবে বিশ্লেষকদের একাংশ বলছে সাইদ জালিলি অতিরিক্ত কট্টরপন্থী হওয়ার কারণেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো কঠিন ও জটিল হতে পারে। আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব, অন্যান্য আরব দেশ সহ অনেক দেশ ও অঞ্চল চায় না ইরানে কট্টরপন্থী কেউ দেশ চালাক। সেক্ষেত্রে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সাইদ জালিলির দায়িত্ব নেওয়ার পর থেকে গ্যাঞ্জাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্লেষকরা এও বলছেন আলী লারিজানি লম্বা সময় ধরে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অভাব দেশের নিরাপত্তা নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। লারিজানি শুধু দেশের ভেতরের রাজনীতি নয়, আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সাইদ জালিলি যদি এই পদ গ্রহণ করেন তাহলে ইরানের নিরাপত্তা নীতি এবং পশ্চিমা বিশ্বের প্রতি মনোভাব আরো কঠোর হতে পারে। কাজেই লারিজানির শূন্যস্থান পূরণে সাইদ জালিলি আবির্ভূত হলে মধ্যপ্রাচ্য আরো উত্তপ্ত হতে পারে, যেটার প্রভাব পড়বে সারা বিশ্বে। মনে রাখতে হবে, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে সাইদ জালিলি কোনোভাবেই পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতার পক্ষে নন। ফলে ইরানের পরমাণু এবং মিসাইল কর্মসূচির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া হয়তো পূরণ হবে না। এমন কথাও উঠছে সাইদ জালিলি লারিজানির মতো মধ্যপন্থী রাজনীতিক নন। ফলে নিজের দেশেই বিভিন্ন দলের মধ্যে সমঝোতা ও সংলাপ স্থাপনে লারিজানির মতো জালিলির নীতি সহায়ক নাও হতে পারে। এ কারণেই আন্তর্জাতিক অঙ্গনে ইরানের নিরাপত্তা নীতি ও পদক্ষেপ নিয়ে আগ্রহী দেশগুলো এখন নতুন এই নিয়োগ এবং ভবিষ্যতের নীতি নির্ধারণকে বেশ মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে এটা সত্য, ইরানের কট্টরপন্থী অংশ, যেটা সরকার, সামরিক, আধা সামরিক বাহিনী, দেশের জনগণ, তাদের নিয়ে সাইদ জালিলি চাঙ্গা থাকবেন, অন্তত দায়িত্ব পালন ও শাসন ক্ষমতা বিবেচনায়। কিন্তু তার নিজের নীতির কারণেই তার প্রতিবেশী ও পশ্চিমাদের জ্বালাতনে অতিষ্ঠ থাকতে হতে পারে সাইদ জালিলিকে।